কুল গাছের গুটি সেট হওয়ার মোক্ষম সময় হলো এই সেপ্টেম্বর মাস। এ মাসে আপনি আপনার এই ফুলের কি পরিচর্যা করবেন সেই নিয়ে থাকছে এই ভিডিওটি পুরো দেখবেন। গার্ডেন গ্রিন এগ্রিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি। কুল গাছের ফুলের এই পরিচর্যা কি করবেন। এই সময় ফুলের নানা রকম ফাঙ্গাস লেগে যাওয়ার একটা ভয় থাকে এবং পিঁপড়ের আক্রমণে এই ফুল গাছের প্রতিটি ফুল ক্ষতিগ্রস্ত হয়। ফলে এই সময়ে গুটি সেট হওয়ার সময়, এই সময় ঠিকমতো পরিচর্যা না করলে আপনার কুল গাছে সেইভাবে ফল ধরবে না বা গুটি সেট হবে না। এবং এই ফুল গাছের কোন প্রকার ঔষধ প্রয়োগ করলে গুটি ঠিকমতো সেট হয়ে যাবে, এই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এইখানে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টব আমি এখানে নিয়ে এসেছি। এই সিনজেন্টা কোম্পানি দেখেই অ্যামিস্টার টব কিনবেন এবং ডেট অবশ্যই দেখে রাখবেন। ডেটের মধ্যে আপনাকে ওষুধ প্রয়োগ করতে হবে। আর এর পরিমাণটা হচ্ছে 1 লিটার জলে 1 ml দিবেন। এখানে আমি 1 লিটার জলে 1 ml হিসাবে আমি এখানে জলের সাথে মিশিয়েছি, সঙ্গে একটু সাবান দেওয়া হয়েছে এবং আমি এর মধ্যে এক্কা অর্থাৎ অ্যাসিটোমাইপ্রিড যে ওষুধ আছে সেটা আমি 8 চামচ দিয়েছি, কারণ এইখানে আপনার পিঁপড়ের আক্রমণটাকে রক্ষা করে দেবে। অপরদিকে অ্যামিস্টার টবের খুব ভালো কাজ হচ্ছে, কোনো ফাঙ্গাস লাগতে দেবে না এবং গুটিগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। এবং দ্রবণটি খুব ভালো করে মিশিয়ে আপনাকে ফুলেতে স্প্রে করে দিতে হবে। ফুল, পাতায় এবং কাণ্ডতেই আপনি স্প্রে করতে পারেন, কারণ এইখানে পিঁপড়ে জাতীয় প্রচুর পরিমাণে আক্রমণ হয় এবং সেই আক্রমণ থেকে আপনাকে রক্ষা করতে আপনার ডালে, পাতায় এবং ফুলের উপরে এই যে মিশ্রণটা তৈরি করেছি ওষুধের, এটাকে আপনি স্প্রে করে দিবেন খুব ভালো করে। এমনভাবে স্প্রে করবেন যাতে গাছটি সম্পূর্ণরূপে স্নান করে। কিন্তু একটা কথা মনে রাখবেন যে এই স্প্রে করার সময় হচ্ছে সন্ধেবেলার দিকে করবেন। আমি এখানে সকালবেলায় করেছি, কিন্তু এটা ভুল। আপনারা সন্ধেবেলায় অবশ্যই করবেন এবং সন্ধেবেলা করলে আরও বেনিফিট পাবেন। এবং সন্ধেবেলায় পোকামাকড় অতটা, যেগুলো উপকারী পোকা আছে সেগুলো মরবে না, কিছুই হবে না। সকালবেলা থেকে সুন্দরভাবে যেসব পোকাগুলো আসে পরাগ মিলনের জন্য, সেসব পোকাগুলো এসে আপনার পরাগ মিলন ঘটাবে। আপনাকে খেয়াল রাখতে হবে, এমনভাবে স্প্রে করব যেন পুরো গাছটা ভিজে পড়ে। আর আমার এই দ্রবণের যে মিশ্রণটি তৈরি করেছি, এটা মাথায় রাখবেন যে ভালো জাতের আপনাকে এখানে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। উল্টাপাল্টা ফাঙ্গিসাইড এবং সাপ জাতীয় ওষুধ এখানে মোটেই দেবেন না, কারণ সাপ দিলে আপনার ফুল নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার থাকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন।